আজকে বর্তমান পৃথিবী যেভাবে অশান্ত হয়ে উঠছে, যেভাবে দুর্বল শ্রেণীর মানুষদের প্রতি সবল শ্রেণীর মানুষরা হামলে পড়ছে, তা থেকে মনে হচ্ছে যেন পৃথিবীর ধ্বংসের শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। আমরা হাদিস থেকে জানতে পারি যে মহাপ্রলয় হবে, অর্থাৎ কিয়ামত হবে। মনে হচ্ছে যেন আমরা কিয়ামতের খুব কাছাকাছি উপস্থিত হয়ে গেছি। আজকের আলোচনার বিষয় হাদিসের আলোকে শেষ জামানায় যা হতে যাচ্ছে, শেষ জামানায় যা হবে। 1 নম্বর, পৃথিবীর গুরুত্বপূর্ণ জায়গা হবে জেরুজালেম, ফিলিস্তিনের জেরুজালেম। পৃথিবীবাসীর নজর থাকবে জেরুজালেমের দিকে। এই জেরুজালেম থেকে নিয়ন্ত্রিত হবে অর্থনীতি, মিডিয়া এবং প্রযুক্তি। যেটা আমরা দেখছি যে বর্তমান সময়ে ফিলিস্তিনের জেরুজালেমে যেভাবে জেরুজালেমের গাজাভূমিতে ইসরায়েল দখলদারি ইসরায়েলরা যেভাবে বোমাবর্ষণ করছে, যেভাবে ধ্বংসলীলায় মেতে উঠেছে, তাতে মনে হচ্ছে যেন আমরা শেষ জামানায় পৌঁছে গেছি। অর্থাৎ মহা যে প্রলয় হবে, কিয়ামত হবে, তার কাছাকাছি জায়গায় আমরা অবস্থান করছি। তাহলে আজকে গোটা পৃথিবীর নজর কিন্তু জেরুজালেমের দিকে। জেরুজালেমকে নিয়ে সারা পৃথিবীবাসীর আজকে আলোচনা, চিন্তাভাবনা, পর্যালোচনা চলছে। ফলে জেরুজালেম খুবই একটি গুরুত্বপূর্ণ জায়গাতে পরিণত হয়েছে। কিয়ামতের পূর্বে মালহামা হবে। মালহামা মানে মহাযুদ্ধ। এই যুদ্ধটা হবে মুসলিম বাহিনীর সাথে রোমান সেনাবাহিনীর, মুসলিম বাহিনীর সাথে খ্রিস্টীয় রোমান সেনাবাহিনীর। আবু দাউদ হাদিস নাম্বার 4292। রোমান বাহিনী বলতে কি বোঝায়? রাসূলের যুগে রোমান বলতে কোনো রাজনৈতিক শক্তিকে বোঝানো হতো না, একটি জাতিকে বোঝানো হতো। সেই সময়ের রোমান ছিল ইউরোপিয়ানরা, বর্তমানে ইউরোপ, উত্তর আমেরিকা, আমেরিকা, কানাডা ও অস্ট্রেলিয়াকে বোঝায়। এই যুদ্ধে রোমানরা 80টি পতাকা নিয়ে এক বিরাট সেনাবাহিনী জমায়েত করবে। এক একটি পতাকার অধীনে থাকবে 12,000 করে সৈন্য। সহিহুল বুখারী হাদিস নাম্বার 3176। বুখারীর এই হাদিসটা থেকে জানতে পারলাম যে মালহামা হবে, যে মহাযুদ্ধ হবে, এই যুদ্ধে 80টা পতাকা থাকবে রোমানদের। এই হাদিসকে সামনে রেখে বর্তমান যুগের কিছু স্কলাররা বলেছেন 80টা পতাকা মানে 80টা দেশ, অর্থাৎ খ্রিস্টীয় রোমান বাহিনীতে খ্রিস্টীয় ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া বা তাদের যে মিত্র শক্তি, তাদের পক্ষের এই শক্তিগুলো প্রায় 80টা দেশ হবে, বিশ্বের 80টা দেশ। এবং একটা বিশাল তারা সেনাবাহিনী গঠন করবে, যে সেনাবাহিনী আধুনিক অস্ত্রে সজ্জিত থাকবে, পারমাণবিক অস্ত্র তাদের হাতে থাকবে এবং সেই বাহিনী হামলে পড়বে বিশ্বের শান্তিকামী মুসলিমদের উপরে। মুসলিমরা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে, মুসলিমরা প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে। এই যুদ্ধে পৃথিবীর 3 ভাগের 2 ভাগ মানুষ মারা যাবে, পৃথিবীর জনসংখ্যা কমে আসবে। মুসলিমরা যখন এই যুদ্ধে পর্যদুস্ত হবে, ছত্রভঙ্গ হয়ে যাবে, নেতৃত্বহীনতায় ভুগতে থাকবে, তখন আল্লাহ রব্বুল আলামিন মদিনা থেকে ইমাম মাহদিকে প্রকাশ করে দেবেন। তিনি বের হয়ে আসবেন এবং মানুষের নেতৃত্ব গ্রহণ করবেন এবং এই রোমান বাহিনী, অত্যাচারী রোমান বাহিনীদের সঙ্গে, অর্থাৎ ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইসরায়েল, এই সমস্ত শক্তির বিরুদ্ধে ইমাম মাহদি যুদ্ধ ঘোষণা করবেন।
সেই যুদ্ধে দেখা যাবে যে মুসলিম বাহিনী জয়ী হবে। এই যুদ্ধটা হবে এমন একটি ভয়াবহ যুদ্ধ যা পূর্বের প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে যাবে। আধুনিক ইসলামিক স্কলাররা বলছেন যে পারমাণবিক শক্তি প্রয়োগ করবে। এই পারমাণবিক বোমার ফলে পৃথিবী তছনছ হয়ে যাবে, প্রায় ধ্বংসপ্রাপ্ত হবে। আমরা বর্তমানে দেখছি যে রাশিয়া যেভাবে ক্ষমতা জাহির করছে, আমেরিকা যেভাবে ক্ষমতা জাহির করছে, অপরদিকে উত্তর কোরিয়া, তারপর আমরা লক্ষ্য করছি যে অবৈধ দখলদারি ইসরায়েল যেভাবে স্বাধীনতাগামী হামাসদের উপরে হামলে পড়ছে, ফিলিস্তিনের জনসাধারণের প্রতি যেভাবে আক্রমণ করছে, যেভাবে ধ্বংসলীলা শুরু করেছে, তাতে বিশ্বযুদ্ধ অর্থাৎ মালহামা এটা হতে কিন্তু বেশি সময় বাকি নেই। তো এই মালহামায় যখন মুসলমানরা পর্যদুস্ত হবে, ছত্রভঙ্গ হয়ে যাবে, নেতৃত্বহীনতায় ভুগবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মাহদিকে পাঠিয়ে দেবেন। ইমাম মেহেদি এসে মুসলমানদের ত্রাণকর্তা রূপে আত্মপ্রকাশ করবেন। তারপরে ইমাম মেহেদি রোমানদেরকে পরাজিত করে গোটা পৃথিবীতে শান্তি স্থাপন করবেন। তার রাজত্ব 7 বছর থেকে 9 বছর হবে। কোনো কোনো হাদিসে এসেছে 7 বছর, আবার আরেকটি হাদিসে দেখলাম 9 বছর তার শাসন কার্য স্থায়িত্ব হবে। এরপরে দাজ্জালকে বের করা হবে, দাজ্জাল বেরিয়ে আসবে এবং দাজ্জালকে স্বাগত জানাবে ইহুদিরা ফিলিস্তিনের আলাকসা মসজিদের নিকটবর্তী। দাজ্জালকে স্বাগত জানানোর জন্য ইহুদিরা একটি গেট তৈরি করে ফেলেছে। তারা আলাকসা মসজিদকে ভেঙে সেখানে সেই গেটটাকে স্থাপন করবে, দাজ্জালকে স্বাগত জানাবেন। এই পরিস্থিতিতে হজরত ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নেমে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ফেরেশতার পাঠিয়ে দেবেন। 2 জন ফেরেশতার ঘাড়ে হাত দিয়ে হজরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে নেমে আসবেন। যুদ্ধ শুরু হবে বীর বিক্রমে। দাজ্জালকে হত্যা করা হবে, ইহুদিদেরকে পৃথিবী থেকে মুছে দেওয়া হবে, ইহুদি বলে কিছু থাকবে না। ঈসা আলাইহিস সালামের ভয়ে ইহুদিরা গাছের আড়ালে লুকাবে, কখনো পাথরের পেছনে আত্মগোপন করে থাকবে, কিন্তু সেই দিন পাথর কথা বলবে, গাছ কথা বলবে। ঈসা নবীকে বলবে যে আমার পেছনে ইহুদি আত্মগোপন করে আছে। সেই দিন ইহুদিদেরকে টেনে টেনে হত্যা করা হবে। ইহুদিরা কত পাপিষ্ট, কত অভিশপ্ত একবার চিন্তা করে দেখুন। তাদেরকে গাছ পাথরও ভালোবাসে না। তারপরে দাজ্জালকে হত্যা করার পরে ঈসা আলাইহিস সালাম গোটা পৃথিবীব্যাপী 40 বছর রাজত্ব পরিচালনা করবেন। যে 40 বছরের রাজত্বে গোটা পৃথিবীর মানুষ শান্তিতে বসবাস করবে। সেখানে কোনো হানাহানি, মারামারি, হিংসা, অর্থনৈতিক বৈষম্য কিছুই থাকবে না। এক কথায় অনাবিল সুখ শান্তি বিরাজ করতে থাকবে গোটা পৃথিবীব্যাপী। তো এই যে শেষ জামানায় যেভাবে যুদ্ধবিগ্রহ শুরু হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে একদিকে রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধ, অপরদিকে অবৈধ দখলদারি ইসরায়েল ফিলিস্তিনের শান্তিকামী স্বাধীনতা সংগ্রামীদেরকে যেভাবে হত্যা করছে, তাতে মনে হচ্ছে যেন পৃথিবী ধ্বংস স্তূপের উপরে দাঁড়িয়ে আছে এবং যে কোনো মুহূর্তে হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ, পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। তো এই পরিস্থিতিতে আমাদের করণীয় কী, বা এই পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে আমরা কিভাবে নিরাপদে থাকব? নিরাপদে থাকার কয়েকটি উপায় আপনাদেরকে জানাতে চাই।
যেগুলো আমি নিজে বিভিন্ন কেতাব থেকে পড়াশোনা করে পেয়েছি এবং বর্তমানে পৃথিবীর কিছু উল্লেখযোগ্য স্কলারদের বক্তব্যকে, গবেষণাকে সামনে রেখে এই উপায়গুলো আমি সাজিয়েছি। প্রথমে হচ্ছে যে নির্ভেজাল জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করতে হবে, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদি, সিক নলেজ ফ্রম দ্য ক্রাডুল টু দ্য গ্রেভ। শৈশব থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত জ্ঞান সংগ্রহ করতে হবে। জ্ঞান অর্জন করার জন্য নির্দিষ্ট কোনো বয়স নেই। মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে জ্ঞান সংগ্রহ করতে হবে, কারণ আপনি যদি নির্ভুল জ্ঞান অর্জন করতে না পারেন তাহলে কখনোই নির্ভুলভাবে আমল করতে পারবেন না। শিরকমুক্ত, বেদাতমুক্ত জ্ঞান, বেদাতমুক্ত আমল আপনাকে করতে হবে এবং সেই জ্ঞান অনুযায়ী আমল করতে হবে। একদিকে আমরা জ্ঞান অর্জন করব, নির্ভেজাল জ্ঞান, অপরদিকে সেই জ্ঞান অনুযায়ী আমল করতে হবে। 3 নম্বর, কোরআন পড়তে হবে, কোরআন স্টাডি করতে হবে, কোরআন অধ্যয়ন করতে হবে। পৃথিবীর বিপদ মুসিবত থেকে বাঁচার উপায় হবে এ পবিত্র কোরআন। পরকালে তো যেমন আমরা কোরআন চর্চা করলে, আমল করলে পরকালে যেমন আমরা মুক্তি পাব, আল্লাহর সাহায্য পাব, ঠিক তেমনি এই পৃথিবীতে বেঁচে থাকা কালীনও আমরা নানান বিপদ মুসিবত থেকে রক্ষা পেয়ে যাব যদি কোরআন নিয়মিত পড়া হয়। ফজরের পরে আমরা নিয়মিত কোরআন পড়ার চেষ্টা করব। আমাদেরকে কোরআন পড়তেই হবে, কোরআন আমাদেরকে জানতেই হবে, কারণ কোরআন একটি সাধারণ কোনো গ্রন্থ নয়। এটি আল্লাহর পক্ষ থেকে, লাউহে মাহফুজ থেকে আল্লাহ এটা পাঠিয়েছেন। এটা আমাদেরকে পড়তে হবে এবং দাওয়াতি কাজ করতে হবে। যেটুকু আমরা জ্ঞান সংগ্রহ করব মানুষের মাঝে সেগুলো ছড়িয়ে দিতে হবে, মানুষকে দাওয়াত দিতে হবে। আপনার এটুকুই কাজ, দাওয়াতি কাজ, এটুকুই কাজ। সে ব্যক্তি মানল কি মানল না, আমল করলো কি করলো না, সে ব্যক্তি সংশোধন হলো কি হলো না, সেটা আপনার দেখার বিষয় নয়। হেদায়েতের মালিক আল্লাহ। আমাদেরকে কি করতে হবে? দাওয়াতি কাজ করতে হবে। ইসলামের সুমহান বাণী, ইসলামের শান্তি চারিদিকে ছড়িয়ে দিতে হবে। যে কাজটা নবী রাসূলরা সারা জীবন করেছেন, হজরত আদম থেকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এ কাজ করেছেন, নিজের জান বাজি রেখে এ কাজ তারা করেছেন। এ কাজ ওয়ারিসাতুল আম্বিয়া হিসাবে, আশরাফুল মাখলুকাত হিসাবে আমাদেরকে করে যেতে হবে ইনশাআল্লাহ। টাকার মূল্য কমে যাবে, তাই টাকা, কাগজের টাকা, অর্থ ব্যাংকে রাখা যাবে না। ব্যাংক আপনার জন্য নিরাপদ স্থান নয়। হ্যাকাররা যেভাবে ব্যাংক ডাকাতি করছে তার জন্য কোনো ব্যাংক কর্তৃপক্ষ দায়িত্ব নেবে না, আপনাকে টাকা ফিরিয়ে দেবে না। তাই দিন দিন টাকার মূল্য যেভাবে কমে যাচ্ছে তাতে ব্যাংকে টাকা না রেখে আপনাকে কনভার্ট করতে হবে সোনা রূপা কেনার ক্ষেত্রে, জমি জমা কেনার ক্ষেত্রে, কারণ সোনার উপর দাম কখনোই কমে যাবে না। ফলে আমরা ব্যাংকে টাকা না রেখে সোনা রূপায় কনভার্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিশ্বব্যাপী যখন মালহামা শুরু হবে তখন শহরগুলো বেশি ধ্বংসপ্রাপ্ত হবে, শহরগুলোকে বেশি করে টার্গেট করা হবে। তাই শহরগুলো মানুষের জন্য, বসবাসের জন্য নিরাপদ নয়, নিরাপদ হচ্ছে গ্রাম। তাই আমাদেরকে শহর ছেড়ে গ্রামমুখী হতে হবে। গ্রামে বসবাস মানুষের জন্য নিরাপদ বেশি। আমাদেরকে কৃষিকাজের দিকে বেশি নজর দিতে হবে। পশুপালনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পথ অবলম্বন করতে হবে, যে পশুপালন করতে হবে, ফসল ফলাতে হবে, ফল ফলাদি আমাদেরকে ফলাতে হবে। সেই সাথে ঔষধি গাছ রোপণ করতে হবে। কোন গাছের কি গুণাগুণ, কোন গাছে কি অসুখ ভালো হয় সেগুলো আপনাকে জানতে হবে।
কারণ যখন বিশ্বব্যাপী মালহামা শুরু হবে, বিশ্বযুদ্ধ শুরু হবে, পারমাণবিক যুদ্ধ শুরু হবে, তখন কিন্তু শত্রুপক্ষ টার্গেট করবে ঔষধি কারখানাগুলোকে ধ্বংস করা। যে সমস্ত কারখানায় ঔষধ উৎপাদন হচ্ছে সেগুলোকে বিনষ্ট করা। একটা দেশকে পর্যদুস্ত করতে হলে সেই দেশের হসপিটাল এবং ঔষধের কারখানাগুলোকে ক্ষতিগ্রস্ত করতে হবে। এটা আজকের বর্তমান পৃথিবীর শত্রুদের একটি মূল টার্গেট। আপনারা দেখছেন না, ইসরায়েল, এই ইহুদিবাদী ইসরায়েলরা এত অমানবিক, এত অভিশপ্ত, এরা এত অত্যাচারী যে ফিলিস্তিনের আমরা দেখলাম যে গাজার হসপিটালগুলোতে বোমাবর্ষণ করছে, হসপিটালগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, ঔষধের দোকানগুলোকে গুড়িয়ে দেওয়া হচ্ছে। তাই বর্তমান পৃথিবীর ইসলামী স্কলাররা বলছেন যে এই যখন পরিস্থিতি তৈরি হবে, অর্থাৎ পৃথিবীব্যাপী যখন মালহামা তৈরি হবে, তখন সবার পক্ষে ঔষধ কেনা সম্ভব হবে না, আবার টাকা থাকলেও পর্যাপ্ত পরিমাণে ঔষধ পাওয়া যাবে না। তাই ঔষধি যে গাছ আছে সেই গাছ ব্যাপক হারে আপনাকে রোপণ করতে হবে, এবং কোন গাছ কি অসুখে কাজে লাগে, অর্থাৎ গাছের ঔষধি গুণ আমাদেরকে জেনে থাকতে হবে। যদি আমরা এই কাজগুলো করতে পারি তাহলে বর্তমান পৃথিবীতে আমরা শেষ জামানায় নিরাপদে থাকতে পারব। আজকে পৃথিবীব্যাপী একটি ট্র্যাডিশন চালু হয়েছে, দেখবেন যে অনেকে শহরে বসবাস করলেও তারা ছাদ বাগান করছে, অনেকে ছাদ বাগান করছে। দেখলাম যে কলকাতার কিছু ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ, তারা বড় বড় শিল্পপতি হওয়া সত্ত্বেও তাদের ছাদগুলোকে কী করেছে, বাগান করেছে, সেখানে ফসল ফলাচ্ছে। আমরা ঢাকার কিছু আমাদের পরিচিত একজনকে দেখলাম, হাজি রাকিবুল, যাকে আমরা রঞ্জু বলে জানি, তিনি একজন হাজি মানুষ। তিনি কিন্তু এখন ঢাকাতে তার নিজ বাসভবনে ছাদের উপরে ফসল ফলাচ্ছেন। এটা সত্যি প্রশংসনীয়, এবং এ কাজটা আমাদেরকে করতে হবে। যার যেরকম জায়গা আছে, যার ছাদ আছে, ছাদে কাজ করবে, যার বাড়ির সামনে জায়গা আছে বা জমি আছে, তারা সে কাজগুলো করতে পারে, বাগান করতে পারে, ঔষধি গাছ লাগাতে পারে, সবজি বা ফসল আমরা ফলাতে পারি। তাহলে কি হবে যে আপদ বিপদে আমরা কি করতে পারবো, আপদ বিপদে আমরা নিরাপদে থাকতে পারবো। এই যে কোভিড চলে গেল, পৃথিবীব্যাপী যেভাবে করোনা ভাইরাস ছড়িয়েছিল, আমরা হাট বাজারে, টাকা থেকেও হাট বাজারে ভয়ে বেরোতে পারিনি, বা প্রশাসনিক নিষেধাজ্ঞা ছিল। কিন্তু গ্রামে বসবাস করার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করেছি, যে যাদের জমি আছে অন্ততপক্ষে তারা কিছু না কিছু ফসল ফলিয়েছে, সবজি বলুন বা অন্যান্য ফলের গাছ তারা করেছে। ফলে বাজার না গেলেও বা হাটে না গেলেও সমস্যার সমাধান হয়েছে। ফলে আমরা এগুলো করতে পারি। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।